অতসী এই অতসী বানান ভুল আমি জানি আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মন হাবু পেজ। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে হ্যাং আউট। অ্যান্ড হ্যাঁ, বাই দ্য ওয়ে, আজকে আমরা ফাইনালি আমরা ফ্রেন্ডরা মিলে বের হতে পেরেছিলাম। এর মধ্যে অনেকবার প্ল্যানিং করা হয়েছিল, বাট সবার ব্যস্ততা এবং সময়ের কারণে আমাদের বের হওয়া হয়নি। দেন আমরা সিলেক্ট করি যারা যারা ঘুরতে যাব তারা আসলে টিপসই দিব। অ্যান্ড এই টিপসের মাধ্যমে আসলে সবাইকে আমার জানাতে হবে যে না, হ্যাঁ আমি যাচ্ছি তো কনফার্মেশনের জন্যই আমরা আসলে প্ল্যানটা করি। কিন্তু লাস্ট রেজাল্ট যা হলো আর কি, 9 জনের সিলেকশন থেকে আমরা মাত্র 5 জন আসি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের ওই দিনটা অনেক 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 বেশি ভালো কেটেছিল। বিকজ হাওয়া ইন্টেরিয়রটা এত সুন্দর ছিল, আপনাকে মুগ্ধ করে দিবে। কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটা হয়তো আমি পরে বলবো, আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। এখন আমরা আসলে হাওয়ার ফার্স্ট ফ্লোরে আছি। লিফটে দিয়ে ঢোকার পরেই আসলে ফার্স্ট ফ্লোর, সেখানটাতে এসি ছিল। অ্যান্ড তাদের সেকেন্ড ফ্লোরেও এসি ছিল, বাট রুফটপ যে সাইডটা ছিল সেখানে আপনারা এটা তো জানেনই এসি থাকবে না, ওখানে প্রচুর পরিমাণে গরম ছিল। কিন্তু আমার মনে হয় শীতের সময় ওই জায়গাটা অনেক বেশি আরামদায়ক হবে। অ্যান্ড রাতে গেলে হয়তো বা হাওয়ার যে আসল রূপ, আসল সৌন্দর্য সেটা আমরা দেখতে পেতাম। বাট আমাদের কাছে সময় স্বল্পতার কারণেই আমরা আসলে দুপুরবেলা ওখানে যাই এবং লাঞ্চ করি। দেন এই তো হাওয়ার দোলনাতেও একটু দুলে নিলাম। আসলে দোলনা দেখলে আর নিজেকে সামলানো যায় না। এটা হাওয়ার আর কি সেকেন্ড ফ্লোর ছিল। অ্যান্ড এখানেও বসার ব্যবস্থা ছিল, আর আমরা আসলে ফার্স্ট ফ্লোরে বসেছিলাম। দেন আসলে আমি বের হয়ে যাই এখান থেকে। আমার আসলে বাহিরে থাকতে অনেক বেশি ভালো লাগছিল, কারণ বাহিরের ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর ছিল। আর একটু পরপর আসলে এক একটা জায়গায় যেয়ে ক্লিপ নিচ্ছিলাম। দেন আমরা ফ্রেন্ডরা মিলে সবাই বাহিরে চলে আসি, আর বাহিরে এসে একটু দুষ্টামি করা শুরু করেছে। আর এই দিনের ওয়েদারটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল, অ্যান্ড আকাশটাও অনেক বেশি সুন্দর লাগছিল এখান থেকে দেখতে। অ্যান্ড আমরা আমাদের ছবি টবি তুলে দেন চলে গেলাম ইন্টেরিয়ার ভিতরে। অ্যান্ড বাই দ্য ওয়ে, এই যে মেট্রো স্টেশন, আমার আসলে লোকেশনটা তো বলাই হয়নি। এটা হচ্ছে মিরপুর 12 পল্লবীর মেট্রো স্টেশনের হাতের বাম দিকে একটু সামনে হেঁটে আসলে আপনারা দেখতে পারবেন বাটার শোরুম। সেই বাটার শোরুমের লেফটের এইটে। দেন আমরা ঘোরাঘুরির পর চলে আসলাম ভিতরে। অ্যান্ড ভিতরে এসে আমরা আসলে মেনু কার্ড দেখে খাবার অর্ডার করে দিই। অ্যান্ড আপনারা যদি কেউ যেতে চান মেনু কার্ড দেখে নেবেন, এখানে মেনু কার্ডটা শো করা আছে। আপনারা চাইলে পজ দিয়ে ভিডিওটা মেনু কার্ডটা দেখে নিতে পারেন এবং খাবারের প্রাইসিংও দেখতে পারেন। আমরা এখানে আসলে 1:2 যে আইটেমটা ছিল, হায়দ্রাবাদি চিকেন অ্যান্ড মাটন বিরিয়ানি, সেটাই অর্ডার দিই। যেখানে আসলে কি বলবো, খাবারের পরিমাণ আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু আসলে রেস্টুরেন্টের সৌন্দর্য ধরে রাখার জন্য তারা আসলে খাবারের মানটা ধরতে পারেনি। এটা আমি আমার টেস্ট বারের থেকে বলছি। আসলে জানি না, এক একজনের টেস্ট বার এক এক রকম। কারো কাছে খাবারটা ভালো লাগতেও পারে, কারো কাছে খাবার খারাপ লাগতেও পারে। আসলে এটা জাস্ট আমার একান্ত ব্যক্তিগত মতামত। এখানে আমরা যে 5 জন গিয়েছিলাম তার মধ্যে একজন আমরা হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানিটা নিয়েছিলাম। ওর কাছে আসলে খাবারটা অনেক বেশি ভালো লেগেছিল, মজা ছিল। কিন্তু আমাদের খাবারটা আসলে একটু মিষ্টি টাইপের ছিল, কোনোই ঝাল ছিল না। অ্যান্ড মশলা অনেক পরিমাণ বেশি ছিল। আর একটা নেগেটিভ সাইড হচ্ছে এখানে যে আমাদের মাটনের যে পিসটা পড়েছে, সেখানে মাটনের জায়গায় হাড্ডি বেশি ছিল। অ্যান্ড আরেকটা যে মাটনের পিস ছিল সেখানে আসলে একটু চর্বি বেশি ছিল। বাই দ্য ওয়ে, যাই হোক, আমরা আসলে খাবারটা খেয়ে আসি। আমরা কোনো খাবারই নষ্ট করিনি, আপনারা ভিডিওটা দেখতে পারবেন যে আসলে খাবার নষ্ট করার পক্ষে আমরা না, তাই আমরা খাবারটা সম্পূর্ণ শেষ করে আসি। দেন এই তো খাবার শেষে আমরা বাইরে চলে আসি। আর এখানে আর একটা নেগেটিভ সাইড যেটা আমি বলতেই ভুলে গিয়েছিলাম, প্রচুর পরিমাণে মাছি ছিল, যার কারণে আমরা একটু ডিস্টার্বিং ফিল করি।
তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এইখানে তোলা কিছু ছবি আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন এবং আমার পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে কেউ দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।